কখনো রাস্তায়, কখনো হাসপাতালে, ময়দানে মন্ত্রীরা কোথায় বেনিয়ম হচ্ছে, কোথায় কিভাবে কাজ করছে তা দেখতে একেবারে সরজমিনে ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন মন্ত্রীরা। এটা তো রেসিডেন্সিয়ালের জন্য বানিয়েছেন আর গেস্ট হাউস বানিয়ে পয়সা রোজগার করছেন। তো ফায়ার লাইসেন্স লেগে আপনার, তারপরেও আপনার এত দুঃসাহস। কোনো নোটিশ ফোটিস আমি দেখবো না, কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি পুরো দরজায় তালা লাগিয়ে গালা দিয়ে সিল হবে। প্রত্যেকটা সিঁড়ি যেন খোলা থাকে আর ব্যবহারযোগ্য হয়। ফায়ার এক্সিট এগুলো দয়া করে সিঁড়ির সামনে কোলাপসিবল গেট লাগিয়ে রেখে দেবেন না। মাত্র 3 মাসের সরকার, দায়িত্ব পেয়ে অফিস ছেড়ে ঘন ঘন ময়দানে মন্ত্রীরা। কোথায় কিভাবে কাজ চলছে, কোথায় খামতি, কোথায় গাফিলতি খতিয়ে দেখছেন সরেজমিনে। ভুল ত্রুটি দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নিচ্ছেন। সবচেয়ে বেশি নজর কাটছেন এই দুজন, স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায় এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এটা তো প্রয়োজন ছিল। আগেকার যারা সরকারে ছিলেন তারা তো সবসময় এসি গাড়িতে ঘুরে বেড়াতেন, কিন্তু এখন দেখছি আমাদের মানে এই যে বর্তমান সরকার এসছেন সেই মন্ত্রীরা রাস্তায় নেমে কাজ করছে মানুষের জন্য। আমি আগে কোনোদিনই দেখিনি, কিন্তু এখন বর্তমানে এদের দেখছি, নিশ্চয়ই আমাদের উন্নয়ন হবে, ভালো কাজ হবে, আমরা ভালো পরিষেবা পাবো। মন্ত্রীদের পায়ের তলায় যেন সরষে, দায়িত্ব নেওয়ার পর ছুটছেন এদিক ওদিক। গত জুলাই মাসে আচমকায় আরজিকর মেডিকেল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী, শোনেন রোগী পরিবারের সমস্যার কথা। হিপ জয়েন্ট ভেঙে গেছে, আজকেও জিজ্ঞেস করছি, বলছে এখনো 3 সপ্তাহ বাদে আমার ফোন নাম্বারটা লিখুন, যদি 1 সপ্তাহের মধ্যে কিছু না হয় আমায় ফোন করবেন। গত বুধবার বিধাননগর হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন ডাক্তারবাবু। স্বাস্থ্যমন্ত্রী নোট নেন ডায়েরিতে। শনিবার রাতে পূর্ব বর্ধমানের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে যান স্বাস্থ্যমন্ত্রী। টর্চ হাতে ঘুরে দেখেন হাসপাতালের আশপাশ। অগ্নিমিত্রা পাল রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। কখনো তার হাতে রং পেন্সিল, কখনো পূর্ব মেদিনীপুরের প্লাবন দুর্গতদের পাশে। দখলদার রুখতে মাঝে মধ্যেই হাঁটছেন ফুটপাতে। বিগত যে আমরা দেখে এসেছি আগের সরকার কিছু করেনি, ফুটপাতে সাধারণ মানুষ যেতে পারত না। তারাপীঠ ও কলকাতায় বিধ্বংস অগ্নিকাণ্ডের পরে সতর্ক প্রশাসন, পুরমন্ত্রীও করা। শনিবার সেটাই টের পেল মেদিনীপুরের বিভিন্ন হোটেল ও শপিং মল কর্তৃপক্ষ। আপনাকে কি আগুনের দেবতা বলে কয়ে আসবেন? রামপুরহাটে দেখেছেন কি হয়েছে? আপনাকে যা যা করতে বলা হয়েছিল আপনি সেটা করেননি। আমরা হোটেল সিল করছি। সমস্ত কথা উনি নিজে দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে শুনেছেন, সমস্ত অভাব অভিযোগ আমরা ওনাকে জানাতে পেরেছেন, এবং উনিও আমাদের সমস্ত অভাব অভিযোগ আমাদের সময় ধরে, নির্দিষ্ট সময় ধরে অনেক টাইম দিয়ে শুনেছেন। অনেকেরই প্রশ্ন, ছোট ছোট বিষয়ে মন্ত্রীদের পথে নামতে হচ্ছে কেন? উত্তর দিয়েছেন মন্ত্রী নিজেই। নিজের দায়িত্বটা শুধু পালন করুন, তাহলেই রাজ্য ঠিক মতো চলবে। কিন্তু নিজের দায়িত্বই আমরা অনেকে শিক্ষিত হয়েও অনেক শিক্ষিত পালন করি না। আমরা একটু স্ট্রিমলাইন করতে চাই, একটু নিয়মে আনতে চাই, সবার ভালো হবে। পশ্চিমবঙ্গ শুধু আমার নয়, পশ্চিমবঙ্গ শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর না, আমাদের সবার।
নিউজ 18 বাংলা। ফুটপাতে দুধ গরম, ফুটপাতবাসীকে ধমক দিয়েছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, জানিয়ে রাজনীতির হাওয়া গরম হয়ে ওঠে। এবার পুর নগরোন্নয়ন মন্ত্রী নিজের ব্যাখ্যা দিয়েছেন, তার সঙ্গে বিঁধেছেন বিরোধীদের। কলকাতায় কেন, কলকাতায় বাড়িতে নেই কেন, ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছেন কেন? এখানে দুধ গরম করবে, ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে পার্কস্ট্রিটে? হ্যাঁ, কোথায় থাকেন আপনারা? এগুলো কি কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? হ্যাঁ, এটা কি নতুন হয়েছে নাকি? নতুন ডেভেলপমেন্ট? কি হচ্ছে? এটা কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে গাড়ি বাড়বে সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, তো এখানে এসছেন কেন? হ্যাঁ, প্লিজ, শহরে একটা নিয়ম আছে, এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি পলি সব আনেন, সব আনেন এগুলোকে। আপনারা কেন দেখেন এগুলো? আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? এটা তো আপনাদের দেখার কথা। আমি সবার কাছে খারাপ হচ্ছি কারণ আপনারা ফুটপাত দখলমুক্ত করতে শনিবার পার্কস্ট্রিটে নিজেই রাস্তায় নেমে পড়েন পুর নগর উন্নয়ন মন্ত্রী, এবং সেখানে তিনি দেখেন যে ফুটপাতে উনুনে গামলা বসিয়ে গামলায় দুধ গরম করা হচ্ছে, জানিয়ে তিনি ধমক দেন। বৃদ্ধা বলেন যে তার নাতির জন্য তিনি দুধ গরম করছেন। কলকাতায় কেন, কলকাতায় বাড়িতে নেই কেন, ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছেন বাচ্চা কেন? এখানে দুধ গরম করবে, ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে পার্কস্ট্রিটে? হ্যাঁ, কোথায় থাকেন আপনারা? এগুলো কি কি এগুলো? হ্যাঁ, এটা কি নতুন হয়েছে নাকি? নতুন ডেভেলপমেন্ট? কি হচ্ছে? এটা কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে গাড়ি বাড়বে সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, তো এখানে এসছেন কেন? হ্যাঁ, প্লিজ, শহরে একটা নিয়ম আছে, এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি পলি সব আনেন, আপনারা কেন দেখেন এগুলো? আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? এটা তো আপনাদের দেখার কথা। আমি সবার কাছে খারাপ হচ্ছি কারণ আপনারা পার্কস্ট্রিটে ফুটপাত দখলমুক্ত করার কাজ করছে সরকার, এই ভিডিও মন্ত্রী পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, এবং তারপর সোশ্যাল মিডিয়ার একাংশের সমালোচনার ঝড়। আজ আবার একটা ভিডিও পোস্ট করলেন এবং পোস্ট করে বললেন নিরাপত্তার কথা মাথায় রেখেই ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে। ফ্রিস্কো স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা।
আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? এই পরিবারকে আগেও বলা হয়েছে আপনারা নিজের বাড়িতে চলে যান, হোমে থাকুন। এই ক্যামেরাতেই তো মহিলা বলছেন আমাকে, আমি ধাপাতে থাকি। আচ্ছা বলুন, ধাপাতে যদি থাকেন তাহলে পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে এসে দুধ জাল দিচ্ছেন কেন? বারবার বলার পরেও। কিন্তু মন্ত্রীর ভূমিকা নিয়ে সরব বিরোধীরা। যেটুকু দেখেছি আমরা ভিডিওতে, দুধ গরম হচ্ছিল, পুলিশ নিয়ে এসে মন্ত্রী বলছেন যে কেন দুধ গরম করা হচ্ছে। তাতে মহিলা বলছিলেন যে বাচ্চার জন্য দুধ গরম করছি। আমি 100 বার ফুটপাত ফ্রি রাখার পক্ষে, কিন্তু আমাদের দেশে, আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে তার একটা মানবিক মুখ থাকা উচিত। মানুষ ফুটপাতে থাকেন এই বাচ্চা নিয়ে, মানুষ ফুটপাতে, তারা কেউ স্বেচ্ছায় ফুটপাতে নেই, ওনাদেরও ইচ্ছা করে কোনো ঘরে থাকার। আমাদের পরম সৌভাগ্য যে আমরা একটা বাড়ি পেয়েছি, আর এরা বাড়ি পায়নি। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছি না, বাচ্চা কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ জ্বালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পাল্টা বিরোধীদের জবাব দিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রীও। ফুটপাত না বড় লোকে না গরিব মানুষের, ফুটপাত মানুষের জন্য। সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছেন, ফুটপাতকে মানুষের চলাফেরার জন্য ফ্রি রাখতে হবে। ইল্লিগাল পার্কিং যদি হাঁটাই সেখানে আপনাদের প্রবলেম হচ্ছে, কেন ইল্লিগাল পার্কিং হাঁটানো হচ্ছে? আর যদি ফুটপাতে বলা হয় যে 3 ভাগের 1 ভাগ ফুটপাতের হকার থাকুক, 3 ভাগের 2 ভাগ পেডেস্ট্রিয়ানের জন্য, পথচারীদের জন্য ছেড়ে দিন, সেখানেও আপনাদের অসুবিধে। আর যদি বলা হচ্ছে এই কেরোসিনের স্টোভ জ্বালাবেন না, সেখানেও আপনাদের অসুবিধে। 28 বছর, 34 বছর, 15 বছর কেন এই মানুষগুলোর মাথায় ছাদ দেননি? আমরা মানুষের জন্য কাজ করব, সে আপনাদের যতই বিরোধীদের খারাপ লাগুক। এবং কেন খারাপ লাগছে সেটা আমরা বুঝতে পারছি। কলকাতা পশ্চিমবঙ্গের মুখ, জানলা, সেটাকে সুন্দর করতে হবে। আমাদের সবাইকে ডিসিপ্লিন হতে হবে, সবাইকে।